লাগছে জায়গাটা, দেখো সৌন্দর্যটা দেখো। দেখো এটা দেশি মুরগি, তাই তো? দেশি মুরগি কত এখানে? দেশি মুরগি কত? দারুণ একটা রাস্তা পেলাম বন্ধুরা। এই রাস্তাটার নাম হচ্ছে খড়িবাড়ি রোড। মাঝে মধ্যে বাম্পার আছে, কিন্তু রাস্তা খুব সুন্দর। চলুন দেখাচ্ছি। কোনো দোকানে ভালো সুন্দর চা বানাচ্ছে, কড়া পাকে চা বানাচ্ছে, চায়ের গন্ধ আসছে। আমরা যাচ্ছি আমাদের অ্যাপাচিতে। আজকে ডকুমেন্ট নিয়ে বেরোয়নি আমরা। সবাইকে স্বাগত। আজকে আমরা হুট করে বেরিয়ে পড়েছি যে চলো কোথাও একটু ঘুরে আসি। তো আমরা যাচ্ছি খড়িবাড়িতে। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। দেখুন রাস্তার দুপাশে খুব বড় বড় আম গাছ, আম, জাম, লিচু, প্রচুর আম গাছ রাস্তায় দেখতে পাচ্ছি। দেখুন কি অপূর্ব, পুরো মাখন জয়সা। আরে ভাই সামনে এই জায়গাটার নাম হচ্ছে বাগবাধা। বাগবাধা কোনো এক সময় বাঘকে এখানে বেঁধে রেখেছিল, সেই দিকে এই নামটা হচ্ছে বাগবাধা। এখানে একটা বিডিও অফিস আছে, বোর্ডে লেখা আছে এই যে ডান দিকে বাগবাধা। এই জায়গাটা হচ্ছে বাগবাধা। আমরা এসে গেছি খড়িবাড়ির কাছে, আর বেশি দূর নেই। রাস্তা কিন্তু প্রচুর লোক বাইরে বেরিয়েছে বাজার, খাবার টাবার কিনতে, ইফতার করবে, সেই জন্য খাবার টাবার কেনার জন্য বাইরে বেরিয়েছে প্রচুর লোক। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। খড়িবাড়িতে, এটা হচ্ছে খড়িবাড়ি বাজার। সামনেই পড়বে এই যে, একটু আসতে চলো, আসতে চলো, এই যে একটা হচ্ছে খড়িবাড়ি মৎস্য বাজার সমিতি। তার মানে
এক কথা এটা হচ্ছে মাছের আড়ত। এটা হচ্ছে মাছের আড়ত। এখানে প্রচুর ভেড়ি আছে, সেই ভেড়ির থেকে মাছ নিয়ে ওখানে বিক্রি হয়। আমরা এসে গেছি, এটা হচ্ছে খড়িবাড়ি বাজার। আমরা সেই ভেড়িগুলো যেখানে আছে সেখানে যাচ্ছি। এটা একটা বড় মসজিদ আছে। মুদিয়া বাজার মসজিদ। উঠেছে সিমই, এই সিমই কিনবো যার সময়। চলে এসেছি আমরা খড়িবাড়ি বাজারে। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি ভেড়িগুলো যেখানে আছে সেখানে। আর এখানে সামনে যেতে একটা পেট্রোল পাম্প করবে। আর এইদিকে প্রচুর খাবারের দোকান। এই যে এইচপি পেট্রোল পাম্প। পাম্প আছে। আমরা যাচ্ছি ভেড়ি। ভিতরে বাচ্চাদের ঘোরার ব্যবস্থা আছে। এখানে একটা পার্ক গার্ডেন। হ্যাঁ, সেটাই তো দেখতে এসছি। এখানে প্রচুর খাবারের দোকান আছে। আর এই দেখো, এখানে গার্ডওয়াল করে দিয়েছে, দেখেছো? আগে গার্ডওয়ালটা ছিল না, গার্ডওয়াল করে দিয়েছে। মানে আগে আমরা ইজি ভাবে এদিক থেকে ওদিকে যেতে পারতাম আমরা এখানে। হ্যাঁ, কিন্তু এখন গার্ডওয়াল করে দিয়েছে। এখন প্রচুর লোকের ভিড় হয় এখানে। সন্ধ্যা হলেই এখানে সবাই আসে ঘুরতে। আর এই দেখুন ভেড়ি। ও সমুদ্র দেখো। ভালো লাগছে হাওয়া, ও খোলা হাওয়া। বাদিকে আছে খাবারের দোকান, আর এইদিকে আছে ভেড়ি আর ভেড়ি। প্রচুর ভেড়ি এখানে। এখন একটু জল কমে গেছে, কারণ গরম পড়েছে তো। প্রচুর লোক আসে, সেখানে আড্ডা দেয়, সময় কাটায়। কারণ এটা একটা ঘুরতে আসার, মানে এখানে সময় কাটানোর দারুণ জায়গা। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। চলুন ভেড়িটা দেখায়। দেখুন কি সুন্দর লাগছে। জলের একটা হাওয়া আমাদের গায়ে লাগছে। আর ওই দেখুন সূর্য মামা অস্ত যাচ্ছে। কি অপূর্ব লাগছে সূর্যটা দেখতে। বাহ, সূর্যটাকে দেখো, সূর্যের প্রতিবিম্ব পড়েছে জলে। যতদূর তাকাবেন শুধু ভেড়ি আর ভেড়ি। এখানে মাছ চাষ করার জায়গা। আর এখান থেকে মাছ নিয়ে ওই আড়তে গিয়ে বিক্রি হয়। দেখুন প্রচুর লোক এসছে এখানে। এরা সব এসছে। ছোট খাল ব্রিজ, বড় খাল ব্রিজ, এখানে সব জায়গা আছে। আর এখানে প্রচুর মানুষ এই বিকাল হলে এখানে এসে আড্ডা দেয়, সময় কাটায়। আড্ডা দেওয়ার ভালো জায়গা। এটা হচ্ছে খড়িবাড়ি। প্রচুর ভেড়ি আছে, ভেড়ির জন্য এই জায়গাটা জনপ্রিয়। কেমন লাগছে একটু শেয়ার করো জায়গাটা। আগেও এসেছি, খুব ভালো লাগে। আরেকবার চলে এলাম ঘুরতে ঘুরতে। চলে এসেছি খড়িবাড়িতে। খড়িবাড়িতে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ভেড়িগুলো। এই ভেড়িগুলো দেখতেই আমরা এসেছি। আর এই জায়গাটায় বিকালবেলায় প্রচুর ছেলে মেয়েরা বা যে কোনো বয়সী লোকরা এসে এই জায়গাটায় সময় কাটায়। কারণ এই যে ভেড়ির হাওয়াটা এত অপূর্ব, এত মিষ্টি।
এখানে বসে 2 মিনিট দাঁড়ালে প্রাণটা জুড়িয়ে যাবে। দূর দূরান্ত থেকে মানুষ এসে এই জায়গাটায় সময় কাটায়। খোলামেলা জায়গা আর ভীষণ ভালো লাগে। আর পাশেই আছে সুন্দর সুন্দর চায়ের দোকান, খাবারের দোকান। তো আমরা চলে এসেছি আজকে খড়িবাড়িতে। আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও, ভীষণ ভালো লাগবে। ডুবে যাচ্ছে দেখো, জলে ছটাটা পড়েছে, ছায়াটা, ছায়ার জলের কালারটা দেখো কি অপূর্ব লাগছে। জলের মধ্যে যেন আগুন জ্বলছে, জলের মধ্যে ওই জায়গাটাই আগুন জ্বলছে, অপূর্ব লাগছে, অপূর্ব। আর এই দেখুন এখন কটা বাজে গো? এখন 5টা মতো বাজে। সূর্যটা আস্তে আস্তে 5টা 18 বাজে। এই দেখুন সূর্যটা, ও কি অপূর্ব লাগছে, লাল হয়ে আছে ডিমের কুসুমের মতো। এই সূর্যের প্রতিচ্ছবিটা জলে পড়েছে, জলটা দেখুন। আমরা এখন এই ফুটের থেকে আমরা ওই ফুটে যাব, সঙ্গে থাকুন। আমরা এখন এই ফুট থেকে ওই ফুটে যাচ্ছি, অনেকটা যেতে হবে, তারপর ওখান থেকে ঘুরে ওই পাশে যাব। গরম পড়েছে, জল কমে যাচ্ছে, তাই তো? শীতের পর তো গরম হয়ে যায়, হঠাৎ করে শীতের পর, শীতে তো জল থাকে না, শীতের জল টেনে নিয়েছে, গরম পড়ছে, জল টেনে নিয়েছে। এবার যখন মাঝে মধ্যে বৃষ্টি হবে তখন যে জলটা এই চলে আসলাম এবারে। এই দেখো কত জল কমে গেছে, দেখো বড়খাল ব্রিজ, কত জল। কিছু কিছু ভেরিতে জল প্রচুর, আবার কিছু কিছু ভেরিতে একদমই জল কমে গেছে। এই ভেরিতে বেশ অনেক জল আছে, এটা অনেকটা জল, অনেকটা। চলো একটা চায়ের দোকানে চলো, গিয়ে আমরা একটু চাটা খাই, যেটা খোলা আছে সেটাই। চলো জাংশন, জাহির আমুল আইসক্রিম স্টল, আলম স্টিকার ওই আছে সামনে, এটা ব্যাস চলে আসলাম আমরা। এবার দোকানে যাব, চা খাবো। চলো, চা হবে? আচ্ছা, এই তো বসার জায়গা আছে, চলো ভিতর বসি। হাই, এদিকে আছো? নাম কি ছেলের? মাহির, দারুণ নাম। টুকি, টুকি, সুন্দর দেখতে। মাহির, দারুণ দেখতে তুমি, কিউট 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 কিউট। এই বিস্কুট একটা নিলাম, বেকারি বিস্কুট। দাদা এই কাপটা কত? 10 টাকা। আর ওই কাপটা? ওটা 20 টাকা। আচ্ছা, আর ওই পাশেটা ওই যে ওইটা? ওটা 40 টাকা। ঠিক আছে। কি রোজার জন্য ভিড় কম, আর রোজা ছেড়ে গেলে তারপর আবার যেমন ভিড় সেরকমই। নামাজের পরে সব এসে এখানে বসবে। চাটা কেমন খাচ্ছ? এখানকার চা সুন্দর, দারুণ বানায় এখানকার চা, তাই তো? দারুণ এনজয় করছি, খোলামেলা জায়গা, প্রচুর হাওয়া, আর এখন একটু ভিড় কম আছে। আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে। আমরা কোন জায়গাটায় বসে আছি? এই যে চায়ের দোকান, এটা খাল, তাই তো? জানলার পাশে আছে খাল, আর তারপরেই আছে ভেড়ি, যতদূর তাকাবেন ভেড়ি। দারুণ একটা জায়গায় আমরা বসে আছি, চা খাচ্ছি।
পাকোড়া আছে ওখান থেকে 40 টাকা সব খাবো এখন। দারুণ চিকেন পাকোড়া হয় এখানে, একটু গরম করে দাও। দেখো এটা দেশি মুরগি, তাই তো? দেশি মুরগির কত এখানে? দেশি মুরগি কত? ওই ঠেউকো কিনলাম আমি 300-500 টাকা। 300-500 টাকা? মানে তুমি বাড়িতে পুষে রেখেছো, তাই তো? দোকানে রাখা যাবে না। আচ্ছা আচ্ছা। আরে রাস্তায় ঘুরছো দাদা, এখানে পাঁপড় আছে, আসলে পাঁপড় ভাজা পাবেন, চা পাবেন, ভালো বিস্কুট পাবেন, আর এইদিকে আছে এই যে লোভনীয় চিকেন পাকোড়া, বেকারি বিস্কুট বিভিন্ন রকমের আছে, ডিম সেদ্ধ পাবেন, লাড্ডু আছে, আর ওইদিকে হচ্ছে চিকেন পাকোড়া গরম করছে। আর রাস্তায় এই ইয়েটা ব্যারিকেডটা কবে দিল দাদা? 2 মাস হয়ে গেছে। এই ব্যারিকেডটা দিল কেন? ও অ্যাক্সিডেন্ট বেশি হয় তার জন্যে? আচ্ছা, হুজ্জুতি করে, হ্যাঁ ডান দিক বাঁ দিক করে ফেলে, প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, এই জন্যে এই গার্ডওয়ালটা করে দিয়েছে। এখন রেস করাটা কমে গেছে না, ভালো ভালোর জন্য, যেটা ভালো অনেক মারাও গেছে। চিকেন পাকোড়া বানাতে কি কি দিয়েছো? অনেক কিছু দিতে হয়। কি কি দিয়েছো তাও? কর্নফ্লাওয়ার, আর কি দাও? লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন, ওগুলো দাও। তারপর ডিম দিতে হয়, লঙ্কা কুচি দিতে হয়, এইসব দিয়ে বানিয়েছো? আচ্ছা আচ্ছা। দাদা তোমার নামটা কি বলো তো একবার? আমার নাম সায়ন, সায়নের দোকান। সায়নের দোকান, আচ্ছা। দিদি সস দেবো? হ্যাঁ হ্যাঁ সস দাও, দাও। টেস্ট করে বলো কেমন হয়েছে, তারপর আমি খাচ্ছি। কেমন লাগছে, কেমন হয়েছে? গরম আছে। মাহির বলে ডাকছে ও, মানে মোবাইলে মুগ্ধ। নামটা কিন্তু খুব সুন্দর। চা খেয়ে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা ওই ফুটে আবার যাব, গিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন দোকানগুলোতে লাইট জ্বালিয়েছে, সুন্দর লাগছে দেখতে। এখানে একটা আইসক্রিম স্টল আছে, তো আমরা আবার সেই মাথার ওখান থেকে গিয়ে ওই ফুটে যাব। সন্ধ্যা লেগে যাচ্ছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বন্ধুরা আমরা দারুণ চা খেলাম, পাকোড়া খেলাম, খেয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কি তাই তো? তো আমরা দারুণ এনজয় করলাম, খুব দারুণ এনজয় করেছি, ভীষণ ভালো লাগলো। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। টাটা, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।